হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 6-এর হিস্ট্রি থেকে পঞ্চম অধ্যায়ের শর্ট কোশ্চেনগুলো শুরু করছি। ঠিক আছে, তো চলো দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। আরেকটা কথা হচ্ছে যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে ওঠোনি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে হিস্ট্রি থেকে যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে সরাসরিভাবে পৌঁছে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। প্রথম প্রশ্ন, জন কি? উত্তর হবে বৈদিক যুগে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলে। বৈদিক যুগে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলে। 2 নম্বর প্রশ্ন, জনপদ কথার অর্থ কী? উত্তর হবে বা জনপদ বলতে কি বোঝো? প্রশ্নটা দুইভাবে দেওয়া আছে, জনপদ কথার অর্থ কী বা জনপদ বলতে কি বোঝো। উত্তর হবে জনপদ কথার অর্থ হলো জনগণ যেখানে পদ বা পা রেখেছে। 3 নম্বর প্রশ্ন, জনপদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্রশ্ন হচ্ছে জনপদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছে। উত্তর হলো জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছে। জনপদ কাকে বলে? প্রশ্ন হচ্ছে জনপদ কাকে বলে? প্রাচীন ভারতের সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে জনপদ বলে, তাকে বলা হতো জনপদ। প্রাচীন ভারতের সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে কবে মহাজনপদের সৃষ্টি হয়েছিল? উত্তর হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সৃষ্টি হয়েছিল। উত্তর হবে নেক্সট কোশ্চেন, ভারতে কটি মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায়? প্রশ্ন হচ্ছে ভারতে কটি মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায় অথবা মহাজনপদের সংখ্যা কটি? উত্তর হবে ভারতে 16টি মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায়। ভারতে 16টি মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায়। 7 নম্বর প্রশ্ন, বেশিরভাগ মহাজনপদগুলি ভারতের কোন দিকে অবস্থিত ছিল? বেশিরভাগ মহাজনপদগুলি ভারতের কোন দিকে অবস্থিত ছিল? উত্তর হবে ভারতের মধ্য ও উত্তর অঞ্চলে বেশিরভাগ মহাজনপদগুলি অবস্থিত ছিল। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদ কমে 4টি মহাজনপদ অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। প্রশ্ন হচ্ছে ষোড়শ মহাজনপদ কমে কোন 4টি মহাজনপদ অস্তিত্ব টিকিয়ে রেখেছিল অথবা 2টি মহাজনপদের নাম লেখো। উত্তর হচ্ছে ষোড়শ মহাজনপদ কমে অবন্তী, বৎস, কোশল, মগধ এই 4টি মহাজনপদ অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। নেক্সট কোশ্চেন, জনপদগুলি কিসে পরিণত হয়? উত্তর হবে জনপদগুলি মহাজনপদে পরিণত হয়। পরের প্রশ্ন হচ্ছে মহাজনপদগুলির কথা কি থেকে জানা যায়? উত্তর হবে বৌদ্ধ ও জৈন সাহিত্যে থেকে মহাজনপদগুলির কথা জানা যায়। উত্তর হচ্ছে বৌদ্ধ ও জৈন সাহিত্য থেকে মহাজনপদগুলির কথা জানা যায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে জনপদগুলি কিভাবে পরিচিত হতো? উত্তর হবে জনপদগুলি শাসক বংশের নামে পরিচিত হতো। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের মহাজনপদটির নাম কি? উত্তর হবে দক্ষিণ ভারতের মহাজনপদটির নাম অসমক। নেক্সট কোশ্চেন, 16টি মহাজনপদের মধ্যে কোনটি শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী হয়ে ওঠে? প্রশ্ন হচ্ছে 16টি মহাজনপদের মধ্যে কোনটি শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী হয়ে ওঠে? উত্তর হবে 16টি মহাজনপদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সবথেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে। নেক্সট কোশ্চেন, অধিকাংশ মহাজনপদে কী ধরনের শাসন ছিল? উত্তর হচ্ছে অধিকাংশ মহাজনপদে রাজতান্ত্রিক শাসন ছিল।
নেক্সট কোশ্চেন, মগধের শক্তিশালী মহাজন পদে পরিণত হওয়ার একটি কারণ উল্লেখ করো। উত্তর হবে মগধের ভৌগোলিক অবস্থানই হলো মগধের শক্তিশালী মহাজন পদে পরিণত হওয়ার একটি কারণ। উত্তরটা হচ্ছে মগধের ভৌগোলিক অবস্থানই হলো মগধের শক্তিশালী মহাজন পদে পরিণত হওয়ার একটি কারণ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই থাক। প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন উপকৃত হয়। ঠিক আছে? তো কথা হবে পরের ভিডিওতে। টাটা।